আজ গিয়েছিলাম রাধাষ্টমী উপলক্ষে অনন্যের এক বান্ধবীর বাড়িতে। সেখানে এই যে রাধার অভিষেক অনুষ্ঠিত হয়েছে রাধাকৃষ্ণের। তো সেখানে গিয়ে তো বেশ ভালোই লেগেছে, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। তো আসলে হচ্ছে রাধা অষ্টমী হলো শ্রীকৃষ্ণের প্রিয় সহচরী দেবী রাধার জন্মদিন। এটি প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয়, যা সাধারণত কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে আসে। রাধাকে কৃষ্ণের শক্তিরূপ এবং প্রেম ও ভক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। রাধা অষ্টমী রাধাকৃষ্ণের দিব্য প্রেমের স্মরণ করিয়ে দেয়। রাধা ছিলেন কৃষ্ণের প্রতি নিঃশর্ত ভালোবাসা এবং ভক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার ভক্তি এতটাই গভীর ছিল যে রাধা নামটি কৃষ্ণ নামের সাথে জড়িত। রাধা শুধু কৃষ্ণের প্রেমিকা নন, তিনি পরাশক্তি এবং আনন্দদায়িনী শক্তি হিসেবে পূজিত হন। রাধা অষ্টমীর মাধ্যমে নারী শক্তিরও পূজা করা হয়। উত্তরপ্রদেশের বারসানা, যা রাধার জন্মস্থান বলে বিশ্বাস করা হয়, সেখানে এই উৎসব খুব আড়ম্বরের সাথে পালিত হয়। এই দিনে ভক্তরা উপবাস পালন করেন এবং রাধার প্রতি বিশেষ পূজা নিবেদন করেন। পূজার সময় রাধার মূর্তি বা ছবিতে ফুল, নৈবেদ্য, মিষ্টি এবং অন্যান্য সামগ্রী দিয়ে সাজানো হয়। কীর্তন ও ভজনা করা হয়। এই কীর্তনে রাধাকৃষ্ণের লীলা ও প্রেমের কাহিনী তুলে ধরা হয়। রাধাকৃষ্ণের মূর্তিকে দুধ, দই, মধু এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করানো হয়। এরপর নতুন বস্ত্র ও অলঙ্কার দিয়ে তাকে সাজানো হয়। রাধা অষ্টমী শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি প্রেম, ভক্তি এবং আত্মনিবেদনের এক উদাহরণস্বরূপ। এটি আমাদের শেখায় যে সত্যিকারের প্রেম এবং ভক্তি জীবনকে কীভাবে পবিত্র এবং পরিপূর্ণ করতে পারে। রাধারানী নাকি শরবত, লেবু শরবত, তারপর হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, আর হচ্ছে গাটি কচুর যে তরকারিটা করা হয়, তারপর হচ্ছে মিষ্টি লাউ দিয়ে যে তরকারিটা করা হয়, গাটি যেটাকে বলা হয় সেটা, এগুলো খুব পছন্দ করতেন। মালপোয়া, পিঠা, এসব তার নাকি খুব পছন্দের ছিল। সেজন্য এই রাধা অষ্টমীর দিনে রানীর ভোগে এই উপকরণগুলো বা এই প্রসাদগুলো নিবেদন করা হয়, যা ভক্তরাও পেয়ে থাকে। রাধা এবং কৃষ্ণ একই আত্মার দুই রূপ বলেই বলা হয়। রাধারানীর এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে যে রাধারানীর যে জন্মদিবসটি উদযাপন